হ্যালো এভরিওয়ান, সময়ের সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সকলেই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি যাচ্ছি মেঘালয়ার রাস্তায় আছি। এখানে একটি দোকানে নেমে আমরা চা খেলাম, আর তোমাদের সাথে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু হলো। এই যে আমাদের গাড়ি মেঘালয়া যাওয়ার পথে, অন দ্য ওয়ে মেঘালয়া। খুব গরম পড়েছে গুয়াহাটিতে। গরম পড়লেই আমাদের একটু মেঘালয়ার কথা মনে পড়ে যায়। তা আমরা একটু যাচ্ছি, সঙ্গে থেকো, চলো। আজকেই ফিরে আসবো। আমরা এসে পড়েছি জাস্ট দেখার মতন আমাদের যেটা ডেস্টিনেশন ছিল। এই যে আমার পেছনে দারুণ দারুণ তোমাদেরকে দেখাচ্ছি। ও মাই গড, এটা কি পেহেলগাম? জাস্ট সি, দেখো তোমরা। ও মাই গড, এটা দেখ। ইউ, ও মাই গড। আমরা এখানে আসছি, এসে গায়ের থেকে আমরা বেরো হতে পারিনি। সৃষ্টি, ঋষি আর দীক্ষিতা গায়েব, আমরা খুঁজে পাচ্ছি। ওরা আমাদের সাথে শুধু আসে জায়গাটাতে, তারপরে এসে ওরা আমাদেরকে ভুলে যায়। আজকে বোনেরা আসেনি, জাস্ট আমরাই এসেছি, আর মাও আসেনি। আজকে বোনেরা আসেনি, এই কারণ হয়েছে রাঘবের শরীরটা খুব একটা ভালো না। গতকালকে অবধিও কথা ছিল যে আসবে। দেখো তোমাদের দাদাভাইকে, দেখেছো? হাটের ভিতরে বসে আছে একদম। সাপের গর্ত না, ইঁদুরের গর্ত। আচ্ছা তোমরা বলবে তো এটা কিসের গর্ত? ইঁদুরের কিসের আবার? হঠাৎ করে ভয় পেয়ে গেছি আমি। বাবা এসে পড়। অ্যাকচুয়ালি এই জায়গাটাতে এসে কি ভালো লেগেছে সবচেয়ে? হ্যাঁ, এখানে এসে তোমার কি বেশি ভালো লাগলো? নেচার। সিরিয়াসলি এত সুন্দর নেচার। তাহলে আমি ভাবি পেহেলগামটা কেরম ছিল যদি এইটাই এত সুন্দর। আচ্ছা জায়গাটার নাম কি রে বাবাই? জায়গাটার নাম? আরে দ্রোণ। আচ্ছা জায়গাটার নাম কি? হ্যাঁ আমার গায়েও জল পড়েছে। জায়গাটার নাম কি বল না? তোমার লামের পিঙ্গার। হ্যাঁ লামের পিঙ্গার। আচ্ছা লামের পিঙ্গার। চলো আমরাও যাচ্ছি ওদিকে। 1-2 ফোঁটা বৃষ্টি পড়ছে। এখানে সত্যি ভিউজটা এত সুন্দর। দারুণ মেঘালয়া কেন ভালোবাসে বুঝলে তো? যারা মানে মেঘালয়ের আশেপাশে থাকো তারা তো জানো, আর যারা অনেকটাই দূরে থাকো তাদের জন্য আমি অ্যাকচুয়ালি মেঘালয়ার ভিডিওগুলো দেই। যে আমাদের ছোটো মোটো জায়গা মেঘালয়া, কিন্তু দারুণ জায়গা, দারুণ। কে বলবে বলো এটা পেহেলগাম লাগছে না? মিনি পেহেলগাম। ট্রেনটা বারে মাছির মতন মাথার উপর দিয়ে যায়।
পুরোটা লেক। এই যে দেখো ভিউটা কেমন তোমরা জানিও। এই ভিউ দেখতেই প্রতিবার মেঘালয়ে দৌড়িয়ে দৌড়িয়ে চলে আসে। গাইস কেমন লাগছে বলো? ও লেক আর এদিকে মেঘালয়ের নাম জানোই, আকাশ ঘুরঘুর করছে, বৃষ্টি আসবে আসবে মনে হচ্ছে। একবার তোমরাই বলো কেমন জায়গাটা। সৃষ্টি সব জায়গায় আসলে একটু নিজের মতো করে নেচারের মজা নেয়, এনজয় করে। যাই হোক, আর ঋষি তো বলেই লাভ নেই, কত রকমের ক্যাপচার করছে নিজেকে। ক্যাপচার করছি তার জন্য, কারণ এখানে তো সারা জীবন থাকতে পারবো না। কেন? সারা জীবন তো আর এখানে থাকা সম্ভব না, এটা তো হয়তো আর আসবোই না। ক্যামেরার মাধ্যমে থেকে যাবে, যেগুলো নাকি যখন ঘরে বোরিং লাগবে বা কোনোখানে ভালো লাগবে না, তখন এগুলো দেখে মনে পড়বে বাহ। এটা ঠিক, এটা ঠিক। নেচারের মজা কি করে নেয়, এটাকে বলে নেচারের মজা নেওয়া। ও দারুণ হচ্ছে, শুয়ে পড়ো। দেখেছো খোলা আকাশের নিচে, খোলা আকাশের নিচে দীক্ষিতা আছে শুয়ে। তো তোমাদেরকে ভিউ আমি মোবাইলে যত দেখাবো ততই কম। জায়গাটার নাম তোমাদেরকে নিশ্চয়ই টাইটেলে দিয়ে দিয়েছি, তোমরা দেখেছো যে জায়গাটাতে এসেছি। আমি বারবার প্রোনাউন্সিয়েশন করতেই পারি না, এত টাফ একটা প্লেস। আকাশ ঘুরঘুর করছে, তোমরা শুনতে পাচ্ছ? চলো এখন বের হয়ে যাই, চল দীক্ষিতা চল, বৃষ্টি নেমে যাবে। আর তোমাদের দাদাভাই এর জন্যই আসে যে কয়েকটা ফটো তুলবে আর মাইন্ডটা একটু ফ্রেশ হবে। দেখো স্টোন দিয়েই কি সুন্দর করে এখানে বসার জায়গাটা করেছে। এখানে তোমাদেরকে ওরকম কিছু দেখাতে পারবো না, জাস্ট নেচারটাই তোমরা দেখো। এত সুন্দর সুন্দর জায়গা আমাদের পৃথিবীতে। হ্যাঁ আমি ওইটাই বললাম, এত দূরে যারা যেতে পারবে না মেঘালয় এসে ঘুরে যেতে পারে। এই যে দেখো, এটাতে আমার এসেই ইচ্ছা ছিল, দেখবে কিন্তু সাবধান। মাংকি দোলে দোলে কপি করে। হ্যাঁ তুই লাগিয়েছিলি তো এগুলো কপি করে। এখন একটু পেটটা আরাম লাগছে। আজকে দীক্ষিত থেকে দেখে সত্যি একটু ফ্রেশ লাগছে না কেন? ও সাথী আসে নাই না, ছোট জিজু আসে নাই যে এর জন্য। আমরা এখানে দারুণ উপভোগ করেছি, বের হয়ে যাচ্ছি এখন। পেটে তো কিছু দিতে হবে, তাই গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে। চলো হয়ে গেছে। হ্যাঁ চলো চলো, ঘরে তো যাবোই, শেষ করো, যেতে হবেই। হ্যাঁ থাকতে তো পারবো না। তুমি এখানে থাকবে, জঙ্গলের মধ্যে শুয়ে থাকবে এমনি? কেন, এখানে ইয়ে আছে তো, হোমস্টে আছে তো। হোমস্টে আছে তো, চলো নিজের বাড়িতে যাবো, এখানে থাকবো, বাড়ির মতন সুখ কোথাও নেই। তা তো জানি। চলো এখন চলে এসেছি জিভা ভেজে। আমরা এত গরম থেকে এখানে এসেছি, আর এসে এখানে আমার এমন ঠান্ডা লাগছে, এই জিভা ভেজে বসে আমার কাঁপুনি উঠছে, ভীষণ ঠান্ডা। তো অর্ডারটা দিই এখন আমরা। এখান থেকে আমরা এখন বের হয়ে যাচ্ছি। ব্লু স্কাই, পুরো ব্লু স্কাই। তো এখন আমরা বের হয়ে যাচ্ছি জিভা ভেজ থেকে।
এই ফুলগুলোকে না আমরা বলতাম মুরগির চোটা ফুল, মুরগির যে চটিটা থাকে এরকম টাইপের। দেখো ফুলগুলো কি সুন্দর সুন্দর ফুল, দেখো এখানে। তো এখন এখান থেকেও বের হয়ে পড়লাম, এখন বাড়ি ফিরে যাব। তো ভিডিওটা এখানেই শেষ করছি। এখন গাড়িতে উঠে ঘুম, আমি ঘুমিয়ে পড়বো। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। বাই বাই, সবাই খুব 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 ভালো থেকো।